একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা, অমুসলিম হিন্দু মানুষ যদি আমাদের কাছে কুরবানির গোশত চাইতে আসে তাহলে আমরা তা দিতে পারি কিনা। অনেকেরই অন্তরে দ্বিধা হয় যে কুরবানি একটি গুরুত্বপূর্ণ জিনিস, এই গোশত অমুসলিমকে দিই কি করে। সম্মানিত দর্শক মণ্ডলী, অমুসলিম মুসলিম বলে কথা নয়। আল্লাহ তাআলা যেভাবে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলছেন, তাতে যে মানুষই চাইতে আসবে তাকে আপনি কুরবানির গোশত দিবেন। আল্লাহ তাআলা বলেন, ফাকুলু মিনহা ওয়াতিমুল বাইসাল ফকির, তোমরা দুস্থ গরিবকে কুরবানির গোশত প্রদান করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ করলেন যে তুমি কুরবানির গোশত মিসকিনদের মাঝে, দরিদ্রদের মাঝে বন্টন করে দাও। আল্লাহ যেভাবে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বললেন, তাতে মুসলিম অমুসলিম খাস করা হয়নি। প্রত্যেক যে ব্যক্তি নিঃস্ব, অসহায়, দরিদ্র, ফকির, মিসকিন, তারা যদি আপনার দরবারে আসে চাইতে, তাহলে আপনি তাকে কুরবানির গোশত দিবেন, এ কথাই ঠিক। মর্মে আমরা সকল দিনই ভাই বোন যারা আপনারা কুরবানি করেন তাদেরকে, সমস্ত অসহায় মানুষকে, মুসলিম হোক আর অমুসলিম হোক, তাদেরকে কুরবানির গোশত দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনি মুসলিমকে দিলে নেকি পাবেন আর অমুসলিমকে দিলে নেকি পাবেন না, এ কথা নয়। সে নিঃস্ব কিনা, সে আপনার দরবারে চাইতে এসেছে কিনা, চাইতে আসলেই আপনি নিঃস্ব অভাবী মনে করলেই তাকে দিবেন। আপনি আল্লাহ যে আদেশ করেছেন সে আদেশ অনুপাতে আমল করবেন, এটা আমরা আপনাদেরকে বলতে চাচ্ছি, এবং এতে যে নেকি রয়েছে সেটাই পাবেন ইনশাআল্লাহ। আশাবাদী যে আপনারা প্রশ্নের উত্তর ভালোভাবেই বুঝেন।